ভোলায় গেল কয়েকদিনে টানা বৃষ্টিতে তলিয়ে নষ্ট হয়েছে কৃষকের কয়েক কোটি টাকার ফসল। পরিস্থিতি এমন যে ফসল ঘরে তোলার আগেই তা পচে গোখাদ্যে পরিণত হয়েছে। এতে চরমভাবে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যে মুহূর্তে কৃষকদের ফসল ঘরে তোলার কথা, ঠিক তখনই কালবৈশাখী ঝড় আর টানা বৃষ্টিতে ডুবে গেছে বিস্তীর্ণ ক্ষেত। তলিয়ে যাওয়া ফসল দেখে চরম দুশ্চিন্তায় ভোলার শত শত কৃষক। টানা বৃষ্টিতে ডুবে গেছে তাদের চীনাবাদাম, মুগ, সয়াবিন, বোরো ধান সহ নানা ফসল। তারা বলছেন এসব ফসল আর ঘরে তোলা সম্ভব নয়, এগুলো গোখাদ্যে পরিণত হয়েছে। ক্ষতির কোনো শেষ নাই। এই যে শ্রমিক কেউ উড়াইয়া নিতে পারে, অত জেনে পাইবে গন্ডায় 1 মণ, এনে পাইবে না 5 কেজি 7 কেজি। বাদাম গেছে, পেলেন্ডেল গেছে, মুগ গেছে, তিল গেছে, সমিন গেছে, গিয়া সব আর মানির তলে বাঁচতে আছে। এখন আমাকে করার কিছু নেই। সমিলের বৃষ্টিতে তলায় গেছে, এখন লোয়াবার মতো কোনো শক্তি নাই। মানে স্বাভাবিক আছে, গরুর খাওয়াইতে পারি এবং নাও খাওয়াইতে পারি, এমন বাজে পরিস্থিতি গড়লে শেষ হয়ে গেছে। এবছর লাভের আশায় অনেকে ঋণ করে ফসলের আবাদ করেছিলেন। বৃষ্টিতে নষ্ট ফসল নিয়ে বিপাকে পড়েছেন তারা। দ্রুত ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি ভিত্তিতে কৃষি ঋণ, বীজ ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন অনেকেই। কষ্ট করে উড়াইতে পারি না, জোয়ের লেগে কারণ যায় না। মেল তো নিয়ে আবার আর একটা টাইম না খিসা মেল নিয়ে জায়গাও নাই। 3 ঘন্টা জমিনে মুগ ডাল করছি, 2 ঘন্টা জমিনে প্ল্যান্ডেল করছি। তাতে ক্ষতির পরিমাণ আমার 1 লক্ষ টাকার ওভার হবে। কিছুই পাইনি, সব ফসল পানিয়ে তলে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এদিকে ক্ষতিগ্রস্ত চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। মেশিনের মাধ্যমে দ্রুত ফসলটি কর্তন করতে পারি, এই ব্যাপারে আমরা নিয়মিত সচেতন রয়েছি এবং একেবারেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত্রে তারা যেন প্রণোদনার আয়তা আসতে পারে, এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে। এবছর ভোলায় 1,48,070 হেক্টর জমিতে রবি শস্য ও 60,545 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে নষ্ট হয়েছে 35,091 হেক্টর জমির শস্য ও 9,080 হেক্টর জমির বোরো ধান। মনিরা কাজুরি, ৭১।